কয়েকদিন আগে নেপালে হয়ে গেল স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প। এতে এখন পর্যন্ত ৭,০০০-এর বেশি মানুষের প্রাণহানি সহ ঘটেছে ব্যাপক ধ্বংসযজ্ঞ। এর ছোঁয়া পড়েছে বাংলাদেশেও। বড় ধরনের কোনো ক্ষতি না হলেও বারবার ভূমিকম্প করা নাড়ায় দেখা দিয়েছে শঙ্কা। রাজধানীর ঝুঁকিপূর্ণ ভবনগুলোর অধিকাংশ অবস্থিত এই পুরান ঢাকায়। ৭ মাত্রার ভূমিকম্প হলে মৃত্যুপুরীতে পরিণত হতে পারে এসব এলাকা। তারপরও বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন এলাকার মানুষগুলো। এতই জরাজীর্ণ অবস্থা যে আমরা হাঁটাহাঁটি করলেও মাঝে মধ্যে আপনার গিয়ে ঘরটর কাঁপে। শোয়ার সময় বাচ্চারা বা ছেলে অনেকেই জিজ্ঞেস করে যে একে অন্যরে দেখতে পারবো কিনা সকালে, সেই আতঙ্ক নিয়েই আমাদের দিন কাটাতে হচ্ছে। আমরা গরিব মানুষ কই যাবো, এখন একটা নতুন দোকান নিতে হলে ২০ লক্ষ টাকা লাগবে। এদিকে ভূমিকম্প ছাড়াই নানা জায়গায় দেবে ও হেলে পড়ছে অনেক ভবন। এজন্য অপরিকল্পিত ভবন নির্মাণই দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা। রিসেন্টলি যে বিল্ডিংগুলো দেবে গেছে এগুলো একটা অন্যতম কারণ দেখবেন যে সয়েল, মাটির পরীক্ষা করে দেখতে হবে যে ভবনটা যত তালা করা হচ্ছে ততটা ধারণ ক্ষমতা আছে কিনা, প্লাস বিল্ডিং ইটসেলফ আর্থকুয়েক রেজিস্ট্যান্স ক্যাপাসিটি আছে কিনা। যদি আমরা বিল্ডিংগুলিকে দাঁড় করায় রাখতে চাই তাহলে আমাদের যেখানে শক্ত মাটি রয়েছে ওই পর্যন্ত পাইলিং করার কথা। তো আমরা এই তথ্যগুলি কাজে লাগাচ্ছি না বা ইচ্ছাকৃতভাবে খরচ বেশি হবে বলে এগুলি করছি না। ৭ মাত্রার চেয়ে বড় ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত নয় সরকার, তাই দেশ পরিণত হতে পারে ধ্বংসযজ্ঞে। রাফলি ঢাকা ৪ লাখ বিল্ডিংয়ের মধ্যে তার মানে ১ লাখ বা ১,২০,০০০ ইউনিটই কিন্তু এইভাবে ক্ষতির সম্মুখীন হতে পারে। তাছাড়াও আমাদের আরেকটা এস্টিমেট বলছে যে ২ লাখ থেকে ৩ লাখ লোক হতাহত হবে আর $10 বিলিয়ন মতো একটা লস হবে। আমরা খুবই নাজুক অবস্থায় আছি। যারা আমাদেরকে উদ্ধার করবে তাদের সর্বাত্মক সুস্থতার চিন্তা কিন্তু আমাদের এই উদ্ধার কাজের সাথে সম্পৃক্ত থাকবে। হসপিটালে যে ডাক্তার নার্সগুলি কাজ করে তারা যেখানে বসবাস করে সেই বসবাসের স্থানটিকেও কিন্তু আমাদের এই আওতায় নিয়ে আসতে হবে। বিশেষজ্ঞরা বলছেন বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ, স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করা আর গণসচেতনতা বাড়ানো গেলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। সেলিম মালিক, ২১ টেলিভিশন, ঢাকা।